الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى يلين سيدنا مولانا محمد জোরে জোরে পড়েন দরুদ ও মুমিন ভাই বসিয়া আমাদের দরুদ শুনছেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা محمد سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله الذي جرى আল্লাহর জান্নাতে যাবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বে কারিমের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমা সালাত আদায়ের জন্য তার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলের শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। যারা এখনো আসতে পারে নাই দ্রুত চলে আসি।
যারা এখনো আসতে পারে না দ্রুত চলে আসে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পর পর 3টা জুমার নামাজ ছেড়ে দিল তার নামটা মুনাফিকের খাতায় চলে গেল। মুনাফিক তো খুব ভালো জিনিস, কি বলেন? ভালো জিনিস না? কি বলেন? মুনাফিক চিনেন? মুনাফিক কাকে বলে? যার কথা আর কাজের মিল নাই, সেই কি মুনাফিক। এজন্য যার পরপর 3 ওয়াক্ত জুমা তরক হয়ে গেল, তার অন্তরে আল্লাহ তাআলা কি করেন? মোহর মেরে দেয়। এজন্য যদি আমরা আল্লাহ তাআলার এই অভিশাপ থেকে বাঁচতে চাই, তাহলে কি জুমার নামাজ আদায় করতে হবে। এক সপ্তাহ তো আদায় করতে পারি না 5 ওয়াক্ত, অন্তত জুমার নামাজটা কি হোক। এজন্য আশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে তোমাদের সন্তানদেরকে কি করো? মসজিদে নিয়ে আসো। যখন 7 বছর বয়স হয়, 10 বছর বয়স হলে কি তাদের উপরে প্রেশার দাও, নামাজের তাগিদ দাও, তারা যেন নামাজ আদায় করে। এজন্য যারা আসতে পারে না এখনো কি চলে আসি। সম্মানিত হাজিরিন, গত জুমরা আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা আমাদের কিছু নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতগুলির কারণেই আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠত্ব বাড়াই দিয়েছেন, সুবহানাল্লাহ। সে নিয়ামতগুলি কি? তার মধ্যে একটা চোখ একটা বড় নিয়ামত, কান একটা বড় নিয়ামত, এবার অন্তর একটা বড় নিয়ামত, যেগুলোর মাধ্যমে আমরা ভালো মন্দ বিচার করতে পারি, কথা আদান প্রদান করতে পারি, বুঝতে পারি, শুনতে পারি, দেখতে পারি। এগুলো কার নিয়ামত বলেন? আল্লাহ তাআলার নিয়ামত। এজন্যই আল্লাহ তাআলা বলেন, এই নিয়ামতগুলি পাওয়ার পর যদি বান্দা আমাকে ভুলে যাও, তাহলে দুনিয়ার মধ্যে যেমন তোমাকে সব চাইতে শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে পাঠিয়েছি, এই নিয়ামতগুলো ভুলে গিয়ে যদি আমার নাফরমানি করো, সব চাইতে নিকৃষ্ট সৃষ্টি হিসাবে দুনিয়া থেকে তোমার বিদায় হবে। আমরা কি বলেছিলাম? উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সুন্দরভাবে জানাই দিলেন, বান্দা তোমার চক্ষু দিয়েছি, কান দিয়েছি, অন্তরকরণ দিয়েছি, এগুলো পাওয়ার পরে যদি বান্দা আমাকে ভুলে যাও, উলাইকা কাল আনআম, আল্লাহ বললেন বান্দা তোমার পরিচয় হয়ে গেলে তুমি চতুষ্পদ জন্তু হয়ে গেলে। তোমার 2টা পাও থাকলে তোমার একটা পরিচয় আমি দিয়ে দিলাম, উলাইকা কাল আনআম। আল্লাহ বললেন না, বালহুম আদল, চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। কারণ কি? উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, কারণ আমি যে বিধানগুলি তোমার উপরে ফরজ করেছিলাম, আদেশ নিষেধ তোমার উপরে অর্পণ করেছিলাম, এগুলি তুমি ভুলে গিয়েছো। তুমি মন চাই জিন্দেগি গঠন করেছো, এজন্যই তুমি গাফিল হয়ে গেছো। দুনিয়ার মধ্যে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির চাইতে তুমি নিকৃষ্ট হয়ে গেছো। কে বলেছেন? আল্লাহ। এজন্যই যে আল্লাহ তাআলা আমাদের বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন, এগুলো অন্য অন্য প্রাণীরও রয়েছে, কিন্তু একটা চতুষ্পদ জন্তুর মধ্যে আর মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। যদি পার্থক্য আছে, তাহলে ওই পার্থক্য অনুযায়ী দুনিয়াতে আমাদের বিচরণ করতে হবে। পশুর মতো কি বিচরণ করা যাবে না। একজন মানুষের মধ্যে আর একটা পশুর মধ্যে পার্থক্য থাকতে হবে। কারণ কি? আল্লাহ তাআলা সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াশ শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াদ দাওয়াব ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনে 2 চোখ দিয়ে তোমরা যা কিছু দেখো আর না দেখো, যেগুলো দেখতে পাও, আলাম তারা আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন,
ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব সৃষ্টি আমাকে সেজদা করে। সুবহানাল্লাহ। কাকে সেজদা করে? এই আসমান আল্লাহকে সেজদা করে, জমিন আল্লাহকে সেজদা করে, এর ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহকে সেজদা করে। ওয়াশ-শামসু ওয়াদ-দাওয়াব, আল্লাহ তাআলা বলেন চন্দ্র সূর্য চতুষ্পদ জন্তু পর্যন্ত আমার হুকুম মেনে চলে। ওয়া কাসীরুম মিনান নাস, অগণিত মানুষ, অগণিত বান্দা আমার হুকুম মেনে চলে। এরপরেও কিছু বান্দা আমাকে ভুলে যায়। কি করে? কিছু বান্দা আমাকে ভুলে গিয়েছে। আর এদের পরিচয় হয়েছে কিরা? চতুষ্পদ জন্তু। দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট পানি বানিয়ে দিয়েছে। এই জন্য অপর জায়গায় আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে আবার আমাদেরকে সতর্ক করলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ও বান্দা, দুনিয়াতে যাওয়ার পর, সুস্থ থাকার পর, সম্পদ পাওয়ার পর, বাড়ি গাড়ি পাওয়ার পর, আন যিকরি ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে সব কিছু দিলাম, এগুলো পাওয়ার পর যদি বান্দা আমাকে ভুলে যাও, তোমার জীবনটা আমি সংকীর্ণ করে দেব। কি করে দেব? জীবনটা সংকীর্ণ করে দেব। কারণ কি? যে আল্লাহকে ভুলে যাওয়ার কারণ, যখন মসজিদে আজান হয়েছে, আমি কি আল্লাহ ডাকছে আমাকে মসজিদের দিকে, আমি দুনিয়ার কাজের মধ্যে মগ্ন হয়ে গেছি, আল্লাহকে ভুলে গেছি, আল্লাহকে অ্যাভয়েড করে চলছি, আল্লাহর ডাকে কোনো সাড়া দিচ্ছি না, কোনো কি টেনশনই আমার মধ্যে কাজ করছে না, তখনই আল্লাহ তাআলা বললেন তোমার জীবনটা আমি সংকীর্ণ করে দেব। এখন কিভাবে সংকীর্ণ হয়? বিভিন্ন পেরেশানি আমাদের মধ্যে আসতে পারে, বিভিন্ন পেরেশানি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুনিয়ার জিন্দেগিতে একের পর এক তোমাকে আমি পরীক্ষা নেব, বিপদে ফেলব, সম্পদ নষ্ট হয়ে যাবে, তোমার সন্তান নষ্ট হয়ে যাবে, স্ত্রী নষ্ট হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়ে যাবে, এমন অসুস্থতা দিয়ে দেব তোমার সমস্ত সম্পদ শেষ হয়ে যাবে, এরপরে তোমার অসুখ ভালো হবে না। কে বলেন? অসুখ দেওয়ার মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্যই আমরা মনে করি আল্লাহকে ভুলে গিয়েছি। 24 ঘন্টা পেরেশানি দুনিয়াতে, সমাজের মধ্যে সব চাইতে আমি ধনী হতে চাই, আল্লাহর হুকুম মানা ছেড়ে দিয়ে আমি ধনী হতে চাই। আল্লাহ বলেন তুমি কিভাবে ধনী হতে চাও, এটা আমি দেখতে চাই। এগুলো তো আমার মধ্যে, আমার হাতের মুঠোয় রয়েছে। তোমার ধন সম্পদ কার হাতের মুঠোয় রয়েছে? তা আল্লাহ বললেন যে আমার হাতের মুঠোয় রয়েছে, এগুলো আমি দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা একের পর এক এমন একটা সন্তান আপনার ঘরে জন্মগ্রহণ করেছে, ও নেশার সঙ্গে জড়িত হয়ে গেছে, আপনি সমাজে মুখ দেখাইতে পারবেন না। কার জন্য আপনি সম্পদ অর্জন করেন? এই সন্তানই আপনার সম্পদ তছনছ করে ফেলবে, আপনার বংশের মান মর্যাদা সব কিছু ধ্বংস করে ফেলবে। এমন একটা মেয়ে আল্লাহ তাআলা দিয়েছেন, এই মেয়ের কারণে সমাজে আপনার মুখ দেখাইতে পারবেন না। এমন একটা স্ত্রী পেয়েছেন, এই স্ত্রীর কারণে আপনি সমাজের মানুষের সামনে মুখ দেখাইতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন
দুনিয়ার জিন্দেগিতে একের পর এক তোমার পেরেশানি আসতেই থাকবে, আসতেই থাকবে। একটা পেরেশানি চলে যাবে, আর একটা পেরেশানি তোমাকে ধরে ফেলবে। তুমি পেরেশানি থেকে বাঁচতে পারবে না, কারণ তুমি আল্লাহকে ভুলে গিয়েছো। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, যখন দুনিয়া থেকে বিদায় নেবে, বেঈমান হিসেবে বিদায় নেবে, যখন হাসরের মাঠে ইসরাফিল দ্বিতীয়বার ফুৎকার দেবে, কবর থেকে সমস্ত মানুষ যখন উঠে পড়বে, তখন আমি তোমাকে অন্ধ হিসাবে উঠাবো। কি হিসাবে? ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন বান্দা, দুনিয়াতে চোখ দিয়েছিলাম, কিন্তু চোখের ব্যবহার তুমি করতে পারো নাই। আমানতের খেয়ানত করেছো, আর তুমি যেহেতু খেয়ানত করেছো, তোমার খেয়ানত অনুযায়ী আমি রব্বে কারিম বিচার করব। এই জন্য হাসরের ময়দানে দুইটা চোখ তোমার কেড়ে নেওয়া হবে। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, তোমাকে অন্ধ হিসাবে উঠায় ফেলবো। এই জন্য দুনিয়াতে যারা চোখ পেয়েছে, কান পেয়েছে, অন্তর পেয়েছে, সুস্থ একটা মস্তিষ্ক পেয়েছে, সুস্থ একটা বডি পেয়েছে, পাওয়ার পর যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আল্লাহর হুকুম ভুলে যায়, আল্লাহর সঙ্গে একের পর এক শিরিক করতে থাকে, কুফর করতে থাকে, তখন আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে এগুলোর মর্যাদা তুমি দাও নাই, হাসরের ময়দানে তোমার থেকে এগুলো কেড়ে নেওয়া হবে। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কার কথা বলেন? কে বলেছেন? আল্লাহ। চোখ কে তৈরি করেছেন? এই কান কে তৈরি করেছেন? আল্লাহ। হাত কে তৈরি করেছেন? আল্লাহ। পা কে তৈরি করেছেন? আল্লাহ। কারণ পৃথিবীতে অনেক সন্তান জন্মগ্রহণ করেছে, অনেক সময় কেউ একটা হাত নিয়ে আসে না, কারো দুই হাত নাই, কারো দুই কান নাই, এমন হয় কি হয় না? দুই পা নাই। দুনিয়ার যত সায়েন্টিস্ট রয়েছে, যত বিজ্ঞানী রয়েছে, সমস্ত বিজ্ঞান যদি এক জায়গায় হয়ে যায়, এরপরেও একটা সুস্থ আল্লাহ তৈরিকৃত যেভাবে পা আমাদেরকে দিয়েছেন, এমন পা তৈরি করতে পারে না। পারে? পারে না। আল্লাহ বলছেন এগুলো তো আমার কাছে। আল্লাহ বললেন যে হাসরের দুনিয়াতে ভুলে যাবে, আজান হয়ে গেছে, কানে শোনো, চোখে দেখো, মসজিদে যায়, এরপরে মসজিদ চিনো না, কোরআন তেলাওয়াত তোমার ভালো লাগে না, কোরআনের আওয়াজ তোমার ভালো লাগে না, শয়তানি বেড়ে যায়। কি হয়? শয়তানি বেড়ে যায়। এই আওয়াজ শুনলে অনেকের কি শয়তানি বেড়ে যায়। এটাই তো, যে কোরআন যখন তেলাওয়াত করা হবে, শয়তানি বেড়ে যাবে, আর ঈমানদারের ঈমান বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে জানিয়েছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সুন্দরভাবে জানিয়ে দিলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে, ঈমানদারদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা প্রকম্পিত হতে থাকে, কাঁপতে থাকে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যত বেশি কোরআন তেলাওয়াত করা হয়, যত বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনবো, ঈমান বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা পরিপূর্ণভাবে সমস্ত মাখলুকাতকে ভুলে গিয়ে একমাত্র আল্লাহর উপর ভরসা করতে শিখে। কে বলেছেন? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা সুন্দরভাবে জানায় দিলেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, যে সমস্ত মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহর নাফরমানি করেছে, করার কারণে যখন চক্ষুটা কেড়ে নেওয়া হবে, উঠেই বলবে রব্বে কারিম, দুনিয়াতে আমি সুস্থ ছিলাম, আমার দুইটা হাত ছিল, আমার দুইটা পা ছিল, দুইটা চোখ ছিল, দুইটা কান ছিল, পূর্ণাঙ্গ বডি সুস্থ ছিল। ক্বালা লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, কেন এখন আমার চক্ষুটা ছিনিয়ে নেওয়া হলো? আমি তো সুস্থ ছিলাম। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। তখনই আল্লাহ তাআলা বান্দাকে জবাব দিয়ে দিবেন
যে বান্দা দুনিয়াতে এই নিয়ামতগুলি দিয়েছিলাম, দেওয়ার পরে আমাকে ভুলে গিয়েছো, আমার নাফরমানি করেছো, আমার বিরুদ্ধাচরণ করেছো, আমার নবীর বিরোধিতা করেছো, আমার কোরআনের বিরোধিতা করেছো, আলেম ওলামার বিরোধিতা করেছো, দ্বীনি প্রতিষ্ঠানের বিরোধিতা করেছো। এ কারণে তোমার চক্ষুটা আজকে আমি কি ছিনিয়ে নিয়েছি। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল আল্লাহ তাআলা সুন্দরভাবে বললেন, দুনিয়াতে যেমন সুস্থ শরীর পাওয়ার পর, সুস্থ দুইটা চোখ পাওয়ার পর, কান পাওয়ার পর আমাকে ভুলে গিয়েছিল, আজ হাসরের ময়দানে আমি রব্বি কারিম তোমাকে আমি ভুলে গেলাম। হাসরের ময়দানে আল্লাহ যদি কোনো বান্দাকে ভুলে যায়, ওই বান্দাকে কেউ জান্নাতে নিয়ে যেতে পারে? কে পারবে? পারবে না। এই জন্যই আল্লাহর স্মরণে থাকার জন্য আল্লাহ যে কাজগুলি আমার জন্য হারাম করেছেন, যত কষ্টই হোক না কেন, যত লোভনীয় হোক না কেন, আপনাকে ছাড়তে হবে। কি বলেন? যে কাজগুলো আল্লাহ তাআলা আমার জন্য হারাম করেছেন, আল্লাহর বান্দা হিসেবে আমাকে ছাড়তেই হবে, ছাড়তেই হবে। যদি না ছাড়ি, আল্লাহকে ভুলে যাই, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, প্রতারণা, হত্যা, খুন, রাহাদানি, এর মধ্যে যদি আমি কি পড়ে যাই, দুনিয়াতে যেমন আমি আল্লাহকে ভুলে গিয়ে সুদের মধ্যে পড়ে গেছি, ঘুষের মধ্যে পড়ে গেছি, হাসরের ময়দানে যখন আমি একা একা পড়ে যাব, তখন রব্বে কারিম বলবে, দুনিয়াতে যেমন তুমি আমাকে ভুলে গিয়েছো, এখন হাসরের ময়দানে আমি তোমাকে চিনি না, তোমাকে আমি বান্দা হিসাবে পরিচয় দিতে পারবো না। তখন কে পারবে? এই বান্দাকে কেউ জান্নাতে নিয়ে যেতে পারবে? কেউ পারবে না। একের পর এক বিপদ চলে আসবে। কেমন বিপদ? যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যে এমন একটা ময়দান, দুনিয়াতে বিপদে পড়লে ভাই ভাইয়ের কাজে আসে, সন্তান বিপদে পড়লে বাবা জীবিত থাকলে এগিয়ে যায়, বাবা জীবিত থাকলে, সন্তান জীবিত থাকলে বাবা বিপদে পড়লে সন্তান এগিয়ে যায়, যদি তাও না থাকে স্ত্রী এগিয়ে যায়, নিজের বংশের লোক এগিয়ে যায়। আর আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দান এমন হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ভাই ভাইকে চিনবে না, পিতা পুত্রকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, কেউ কারোর বংশের লোককে চিনবে না, সবাই খালি দৌড়তে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। এমন মুহূর্তে যদি রব্বে কারিম আমাকে বলে যায়, আমাকে পৃথিবীর কোনো মানুষ আমাকে আর জান্নাতে নিয়ে যেতে পারবে না। এই জন্য যদি জান্নাতে যেতে চাই, তাহলে যত প্রকার হারাম কাজ আছে এগুলো ছেড়ে দিতে হবে। কি বলেন? রাজি আছেন না? চান যে দুনিয়াতে আপনি আল্লাহকে ভুলে যাবেন, আল্লাহ হাসরের ময়দানে আপনাকে ভুলে যাক? কি আমরা চাই? কি চাই বলেন? চান আপনারা? যদি না চান, যত হারাম কাজ আছে, এক কথায় সমস্ত হারাম কাজ আপনাকে ত্যাগ করতে হবে। আর আপনি যে রিজিকটা খেয়ে মসজিদে এসেছেন, এই রিজিকটা আপনার হালাল হতে হবে। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব সম্প্রদায়, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমার জন্য যা হালাল রিজিকের ব্যবস্থা করেছি, সমস্ত হালাল রিজিকগুলো তুমি ভক্ষণ করবে, আর যেগুলো তোমার জন্য হারাম করেছি এগুলো কি করবে? ছেড়ে দেবে। এজন্য সুদ খাওয়া হারাম না হালাল? কি বলেন? সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? এই যে আমরা পোস্ট অফিসে টাকা রাখি, এরপর ডিপোজিট করে বিভিন্ন জায়গায় টাকা রাখি, যে আমি মনে করি আমার তো বয়স শেষ হয়ে গেছে, চাকরি শেষ হয়ে গেছে, যদি এই টাকাগুলো খায়া ফেলি তাহলে পরে আমি কি রিজিক কোথায় পাবো? এই টাকাগুলো রাখি আর এখান থেকে বাচ্চা বের হবে প্রতি মাসে, এগুলি কি আমি খাবো আর দুনিয়াতে বেঁচে থাকবো। তাহলেই কি আপনার ও নামাজ কোনো কাজে আসবে না, ও হজ কোনো কাজে আসবে না, ও যাকাত কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যে উত্তম রিজিক, পবিত্র রিজিক খেয়েই তোমাকে আমার ইবাদত করতে হবে, আমাকে ডাকতে হবে। যদি 1 টাকা পরিমাণ হারাম রিজিক তোমার শরীরের মধ্যে ঢুকে যায়,
এ মুখ দিয়ে যত দোয়া করো না কেন, আল্লাহকে ডাকো না কেন, আল্লাহ তোমার ডাক শুনবেন না। আর যদি তোমার এই জামার মধ্যে 1 টাকা অবৈধ ঢুকে যায়, এই টুপির মধ্যে যদি 1 টাকা অবৈধ ঢুকে যায়, আল্লাহ তাআলা বলেন, বান্দা এই জামা গায়ে দিয়ে তোমার নামাজ হবে না, তুমি যে মুখ দিয়ে ডাকো এ ডাক আল্লাহ শুনবেন না। এই জন্য বলি এত ডাকি আল্লাহকে, এত ডাকি আল্লাহ শুনে না কেন? একের পরে এক বিপদ দেয় কেন? যে আল্লাহ আপনার দরজায় তালা মেরে দিয়েছেন, যতই ডাকুন না কেন, কারণ কোনো হারাম করে ডাক আল্লাহ তাআলা শুনতে চান না, পছন্দ করেন না। এই জন্য দুনিয়া বেঁচে থাকতে আল্লাহকে স্মরণ করতে হবে। কি করতে হবে? প্রত্যেকটা কাজ আল্লাহকে স্মরণ করতে হবে। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব জায়গায় কি করতে হবে? আল্লাহকে মানতে হবে। আল্লাহ যেভাবে বিধান দিয়েছে, যেভাবে ব্যবসা করতে বলেছেন সেভাবে করতে হবে। যদি না করি তাহলে আমার গোটা জিন্দেগি বরবাদ হয়ে যাবে। হাসরের ময়দানে মানুষ আসবে, হাজার হাজার ওয়াক্ত নামাজ আদায় করেছে, হজ আদায় করেছে, রোজা রেখেছে, কিন্তু এগুলো তার কোনো কাজে আসবে না। কারণ কি? সে এমন একটা কাজ করেছে তার সমস্ত নেক আমল ধ্বংস হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য এমন কাজ করা, দুনিয়াতে আমরা আল্লাহকে ভুলবো না, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদেরকে ভুলবেন না। এই জন্য আল্লাহর বিধান, নবীর তরিকায়, সুন্নাহ অনুযায়ী যদি আমরা পালন করতে পারি, দুনিয়াতে শান্তি আসবে, আখিরাতেও কি শান্তি আসবে। আর যদি বলেন না দুনিয়াতেও শান্তি চাই না, আখিরাতেও আমি শান্তি চাই না, তাহলে কি হবে? তাহলে আপনার মন চাই আপনি জিন্দেগি গঠন করতে পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু নিজেকে মুসলিম হিসেবে দাবি করলে এগুলো ছাড়তেই হবে, ছাড়তেই হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতগুলো যেন আল্লাহর হুকুমে সদা সর্বদা ব্যস্ত রাখতে পারে, সেই তৌফিক দান করেন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সাদাকাত পড়েন।